শিশুকাল থেকে এই স্কুলের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, শুধু আমার না, অনেকেরই। এই যে হচ্ছে আমাদের সেই বাবুচরের প্রাণপ্রিয় মাঠ, আমাদের বাবুচরের জোড়া ব্রিজ, আমাদের প্রিয় খেলা ফুটবল খেলা, আমাদের বাবুচরের ঐতিহ্য একটি খেলা, আর এক নজরে পুরো বাবুচরকে দেখা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সব? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে আমি ফুল বাবুচরটাকে এক্সপ্লোর করব। চলুন আপনাদেরকে ঘুরে দেখানো যাক পুরো বাবুচর। তো গাইস, যেমনটা আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি হচ্ছে ভিডিওটা ভয়েস ওভার দিয়ে করবো, আর ভয়েস ওভার দিয়ে ভিডিও করতে আমার খুব ভালো লাগে। তো এখন হচ্ছে আমি এই বিল্ডিং থেকে নিচে নেমে যাব। নিচে নামার পরে হচ্ছে একে একে পুরো বাবুচর শহরটাকে আপনাদেরকে ঘুরে দেখাবো। যদিও এটা শহর না, ছোট একটি এলাকা, কিন্তু আমাদের ছোট্ট এলাকাটি দেখতে গাইস পুরো একটি থানার মতো মনে হয়, কিন্তু এটা একটি বাজার। তো এখানে লেখা দেখতে পাচ্ছেন সামনে বাজার। এই লেখাটি পাবেন আপনারা সদরপুর থেকে আসার সময়। সামনে বাজার মানে এইখান থেকে আমাদের বাবুচর বাজার শুরু গাইস। তো বিসমিল্লাহ বলে আমি বাইকটা রাইড করা শুরু করে দিলাম। তো আস্তে আস্তে রাইড করার কারণ হচ্ছে যে ভিডিওটা যেন আপনারা সবাই ভালোভাবে দেখতে পারেন, আর আমার ভিডিওটা হচ্ছে গোপ্রো সেটআপের মাধ্যমে। তো এইখান থেকে আমাদের বাবুচর বাজার শুরু, দোকানপাট চারদিকে। এই দোকানপাটের মধ্যে আপনি সব থেকে বেশি দোকান পাবেন হচ্ছে খাটের দোকান, মানে কাঠের খাটের, আর হচ্ছে গিরিল অলিং, এইসব দোকান। আজকে আপনাদেরকে বাবুচরটাকে একটু ভিন্ন নজরে দেখানোর চেষ্টা করব। বাবুচরকে নতুন করে রিপ্রেজেন্ট করব আপনাদের মাঝে। ভিডিওতে আমরা যারা বাবুচরের বাসিন্দারা আছি তাদের কাছে ভিডিওটা একটি ইমোশনের মতো মনে হবে, তাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে। আর যারা দূরের এলাকার আছি তারা হচ্ছে দেখবেন যে আমাদের বাবুচরটা এত ছোট হিসেবে মানে আসলে অনেক বড় আর অনেক জাঁকজমকপূর্ণ একটি এলাকা। আর আরেকটা বিষয় আমার কাছে যেটা মনে হলো যে এই ভিডিওটা আমাদের বাবুচরের যত ভাই বিরাদার প্রবাসী আছে কিংবা বাবুচর স্কুলে পড়েছে, লেখাপড়া করেছে, বাবুচর শহরে চলাফেরা করেছে, তাদের খুব বেশি ভালো লাগবে এই ভিডিওটা। তো এই জন্য হচ্ছে মূলত ভিডিওটা করা। প্রবাসী ভাইয়ের অনেক দূরে থাকে, তারা ব্লগটা দেখুক, ব্লগটা দেখলে তাদের অনেক ভালো লাগবে। নিজের এলাকা, চলাফেরা করা এলাকা, সেই এলাকা দেখতে পারবে খুব ভালোভাবে। অমর একুশে গণগ্রন্থগার, এটা হচ্ছে আমাদের বাবুচরের একটি ঐতিহ্যবাহী জায়গা, আর এটাকে আমরা লাইব্রেরি নামে চিনে থাকি। আর এই অমর একুশে গণগ্রন্থগারের মাধ্যমে জ্ঞান পরিবেশন করা হয়, কারণ এখানে অনেক বই পুস্তক। 21শে ফেব্রুয়ারি স্মৃতি হিসেবে এই গ্রন্থগারটির নামকরণ করা হয়েছে। এখানে আবার দাঁড়ালে আপনি দেখতে পাবেন ব্যস্ত বাবুচর, অলওয়েজ গাড়ি ঘোড়া থাক, ব্যস্ত একটি শহর। প্রায় রাত 12টা না হলেও 10টা 11টা পর্যন্ত বাবুচর বাজার 8টা 9টার দিক যেমন থাকে তখনও তেমনই থাকে। আরেকটা বিষয় হচ্ছে ঝড় হোক বৃষ্টি হোক বাবুচরে সবাই আসবেই, এটাই হচ্ছে আমাদের বাবুচরের বিশেষত্ব। আর এখন আমি যাব হচ্ছে বাবুচর স্কুলে, বাবুচর উচ্চ বিদ্যালয় এবং বাবুচর প্রাথমিক বিদ্যালয়। আজকের এই ভিডিওর মেন যেই ফোকাস সেটা হচ্ছে আমাদের এই স্কুল, শৈশবকালের স্কুল। তো এই স্কুলে অনেকেই লেখাপড়া করেছেন, তো তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনি কত সালে এসএসসি পাস করেছেন এবং এই স্কুলে কে কে লেখাপড়া করেছেন তারা কমেন্ট করে জানাবেন, আর এসএসসির সালটা লিখে যাবেন। সেটা হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। মাঠে একটা খেলার প্রস্তুতি চলতেছে নিজেরাই, আর আমি হচ্ছে এখন পুরো স্কুলের ভিতরে ঢুকে গেলাম, তারপর স্কুলটাকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আমরা যারা এই স্কুলে লেখাপড়া করেছি আমরা সবাই স্কুলটাকে অনেক বেশি মিস করি, সেটা আমি জানি, কারণ আমি হচ্ছে মাত্র 3 বছর আগে এসএসসি দিয়েছি 2021 সালে। তাই আমি এখন স্কুলটাকে খুব বেশি মিস করি। যদি ওই এলাকা আমার বাড়ি, এই জন্য হচ্ছে আমি সবসময় স্কুলে আসতে পারি, যাইতে পারি, এই জন্য হচ্ছে একটু কম মিস করি। কিন্তু যারা হচ্ছে মানে চলে গেছে বাহিরে অথবা অনেক দূরে, মানে কোনো কাজের কারণে আসতে পারে না, তারা হচ্ছে স্কুলটাকে অনেক বেশি মিস করে। বিশেষ করে যখন এই ধরনের ভিডিও দেখে ভালোও লাগে, খারাপও লাগে। খারাপ লাগার কারণ হলো যে চাইলে এখন আর আমরা সেই শৈশবে ফিরে যেতে পারবো না। সেই ক্লাস 6-এ যখন নতুন নতুন ভর্তি হতাম তখন কতই না আনন্দ, কতই না নতুন বই, মানে সব কিছু মিলিয়ে অনেক জোস একটা ব্যাপার ছিল। বাদল স্যারের সেই ব্যাট দেখে ভয় পাওয়া, এক কথায় মানে এখন অনেক বেশি মিস করি। আর হারুন স্যারের সেই গান, আর কবির স্যারের সেই কাঁঠাল খাওয়ার গল্প, সবকিছু মিলিয়ে স্কুলটাকে আজও অনেক বেশি মিস করি। আর আমার স্কুল লাইফে প্রিয় টিচার ছিলেন হচ্ছে সুরজ স্যার, যার কাছে আমি অঙ্ক প্রাইভেট পড়েছি। আর কে কোন স্যারের কাছে প্রাইভেট পড়েছেন এই স্কুলে থাকতে, যদি পারেন কমেন্ট করে জানাবেন। আর কে কোন ক্লাস স্কুল থেকে বিদায় নিয়েছেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন।
আসলে গাইজ ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল, কারণ হচ্ছে বাবুচরটা এত কিছু নিয়ে গঠিত যে সব কিছু এক্সপ্লেন করতে গেলে আপনার একটু সময় বেশি লাগবেই। তো হাই স্কুল নিয়ে অনেক কথা বললাম, এখন হচ্ছে প্রাইমারি স্কুল নিয়ে কথা বলবো। প্রাইমারি স্কুলটি হচ্ছে আমাদের সবার শিশুকাল থেকে শুরু হয়, পাতা 1 2 3 4 5। তো আমিও এই স্কুলেই পড়াশোনা করেছি, বাবুচরে প্রাইমারি স্কুল। অনেকেই আছে প্রাইমারি আরেক জায়গায় পড়েছে, হাই স্কুল এখানে এসে পড়েছে, অনেক আছে প্রাইমারি পড়ে আরেক জায়গায় গিয়ে হাই স্কুল পড়েছে। তো যাই হোক, আমাদের এই প্রাইমারি স্কুলটি 1937 সালে স্থাপিত, মানে অনেক আগে, হাই স্কুলের অনেক আগে। আমাদের শুরু কিন্তু প্রাইমারি স্কুলেই, তো প্রাইমারি স্কুলকে ভুলে গেলে চলবে না। আর এই হলো আমাদের বাবুচর জামে মসজিদ। তো একটা জিনিস আপনি খেয়াল করুন, বাবুচরে আপনি একসাথে স্কুল, বড় একটি মাঠ, সাথে বড় একটি মসজিদ, আবার ঢেউখালী ইউনিয়নের ভোটঘর। আরেকটা বিষয় হচ্ছে যে এই ঢেউখালী ইউনিয়নের ভূমি অফিসটাও আমাদের বাবুচরে অবস্থিত। আসলে এটা ভূমি অফিস হলেও আমাদের কাছে এটা কাচারি নামে পরিচিত, এলাকার যারা আছেন সবাই জানেন। তো এখানে আবার লেখা আছে একটু বসুন। তো এটা হচ্ছে মূলত কাচারির আড্ডা, আমাদের বড় ভাইরা এখানে আড্ডা দেয়। এটার সাথে আমাদের বাবুচরের অনেক ঐতিহ্য জড়িয়ে আছে। তো এখানে বড় ভাইরা আগে বিভিন্ন ধরনের নাটক করে, তারপরে হচ্ছে কনসার্ট করে আমাদের বিনোদন দিয়ে থাকতো। সেই দিনগুলো আমার আজও মনে আছে। এখান থেকে আবার অনেক সুন্দর স্কুলের ভিউটাও দেখা যায়। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করবো না, আমি আজকের মতো এখানে বিদায় নিতে চাই। আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি বাবুচরকে তুলে ধরার চেষ্টা করেছি, বাবুচরকে নতুন করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। বাবুচর এখন অনেক উন্নত, আজ থেকে 10 বছর আগের বাবুচর আর এখনকার বাবুচরের সাথে অনেক ভিন্নতা। তো এটা আমি হচ্ছে 4তলা বিল্ডিং এর উপর থেকে ভিডিওটা শুট করছি, তো পুরো বাবুচরটাকে দেখানোর চেষ্টা করেছি। তো জানি না ভিডিওটা কেমন হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটিকে ফলো দিবেন। তো আজকের মতো আমি বিদায় নিতেছি, সকলের সুস্থতা কামনা করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।